ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। ডক্টর ইউনূস আগামীর বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত হবে। নওগাঁয় কেজি প্রতি ৩ থেকে ৬ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশের স্ট্যাটাস আয়োজিত জাতীয় সংলাপে কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মহিদুল ইসলাম। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পাশাপাশি দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখেই নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমনটাও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি অতীতে আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্যকে বিচ্যুত করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানে বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চালাতে থাকলেও ঐক্য আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সকালে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলেও জানান তিনি। 7 নম্বর ভবনে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। রাজনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এই আগুনের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ হবার আগে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। গত বুধবার মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুনে পুড়ে গেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সহ 5টি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজটা শুরু করছে। এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই তদন্ত চলছে। আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো।
জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারদিকে হাহাকার। সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য ও সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। দেশ এখনও চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলই দেখি না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারি আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটির প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে। একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁ। গত 2 সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। মোটা ও চিকন চাল বেড়ে পাইকারি বাজারে কেজি প্রতি 3 থেকে 4 টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের। মোটামুটি সব রকম ভাতের চাল কেজিকে 5 টাকা, 6 টাকা, 60 টাকা করে বেড়ে গেছে। আগে চাল কিনতাম গৃহস্থের চাল 68 টাকা, এখন কিনলাম আমি 70 করে। তো দোকানদাররা বলতেছে সামনে বাজার আরো বাড়তে পারে আর কি। চাউলের দাম অনেক বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 4 টাকা 5 টাকা করে কেজি প্রতি বেশি। আড়তদারদের মজুদকে দায়ী করেছেন খুচরা চাল বিক্রেতারা। গত 2 সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 2 থেকে 3 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমাদের খুচরা বাজারে। গত 15 দিন আগে আমরা যে চাল 60 টাকা 65 টাকা বিক্রি করেছি, সেই চালটা এখন পুরো 75 টাকা 76 টাকা বিক্রি হচ্ছে। নওগাঁর মিল মালিকেরা বলছেন, বাজারে ধানের আমদানি কমে যাওয়া এবং ধানের মূল্য মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধিতে দাম বাড়ানো হয়েছে। যদি আমদানিটা অ্যাভেলেবেল না হয়, আমদানির গতি যদি না বৃদ্ধি পায়, তাহলে আগামী ইডিবোরও আসা আগ পর্যন্ত আমরা ধরে নেব বাজার কমার সম্ভাবনা খুব কম। সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। চাঁদপুরে কার্গো জাহাজে 7 খুনের দ্রুত বিচার এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবার দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়া নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে মোংলা বন্দরে অবস্থানরত 13টি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত উত্তরাঞ্চলের একমাত্র বাঘাবাড়ি নৌবন্দর।
এই বন্দর দিয়ে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। এছাড়া বরিশাল, মুন্সিগঞ্জেও কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয়ে বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। বান্দরবানের লামায় সম্প্রতি দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া ত্রিপুরা পরিবারের 17টি ঘরবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় এবং 17টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন সুপ্রদীপ চাকমা। গত 24 ডিসেম্বর রাতে লামার পূর্ব বেতছড়া পাড়ায় ত্রিপুরা পরিবারের ঘরবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় পাড়ার লোকজন বড়দিন উদযাপনের জন্য আরেক পাড়ার গির্জায় গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক নিয়োগে অস্থায়ী প্রথা এবং আউটসোর্সিং প্রথা বাতিলের জন্য সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন। সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ একথা বলেন। শ্রম আইন সংশোধন, শ্রম আদালতকে কার্যকর করার পাশাপাশি শ্রম ঘন এলাকায় শ্রম আদালত প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়া, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শ্রমিকদের লভ্যাংশ প্রদান, জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা সহ রেশনিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। সভায় শ্রমিক নেতারা তাদের লিখিত সুপারিশ কমিশনের কাছে জমা দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে নওগাঁর বদলগাছিতে আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার বৈকুণ্ঠপুর উচ্চ বিদ্যালয় মাঠে আধাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হালিম ডোনার। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মঈনুদ্দিন মঞ্জু। সম্মেলনে ইয়ারুল ইসলামকে সভাপতি ও সৌরভ হোসেন রিঙ্কুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয় এই সম্মেলন থেকে। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। ডক্টর ইউনূস, আগামীর বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত হবে। নওগাঁয় কেজি প্রতি 3 থেকে 6 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ। দর্শক, এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।